আমরা রসুলকে ভালোবাসলে দলিল লাগে, আজকে আমরা নবীকে মহব্বত করলে দলিল লাগে। আমার নবীর সাহাবীরা কখনো দলিল খোঁজে নাই, আমার নবীর সাহাবীরা কখনো আমার নবীকে ভালোবাসার জন্য দলিল খোঁজে নাই। আমার নবী এত সুন্দর, আমার নবীর সৌন্দর্য বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিচ্ছে, নবীর বিরহে কাঁদিতে রহে গাছটি, নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম। যদি কোনো গান বাজনা হইতো, খোদার কসম করে বলি আজকে এই জায়গাটার মধ্যে জায়গা দেওয়া যাইত না। ভুল কইলাম নাকি? ভুল কইনি। আজকে ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে দেখা যায় প্যান্ডেল খালি। প্যান্ডেল কি? এটা এক ধরনের কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আমার রাসূল বলছেন একটা সময় আসবে আমার উম্মতরা তারা আল্লাহ এবং আমি রাসূল থেকে দূরে সরে যাবে, তারা জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হবে, তারা গুনাহের কাজকে তারা নিজেদের আমল নামার রুটিন বানিয়ে নেবে, তাদের আমল নামার মধ্যে নামাজ রোজা থাকবে না। কিয়ামতের আগে এমন একটা দৃশ্য হবে, কিয়ামতের আগে এমন একটা দৃশ্য হবে আল্লাহ নাম লেনেওয়ালা কেউ থাকবে, আল্লাহ বলে যে ডাকবে এরকম কোনো ব্যক্তি থাকবে না। এবং আমার রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য হবে, মানুষ নিয়ত করে বেড়াবে যে আমি ইমানদার, আমি নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু সে মসজিদে যাবে না। সকালে ইমান নিয়ে বেরোবে, সন্ধ্যায় ইমান ধ্বংস হয়ে ঘরের ভিতরে ঢুকবে। আবার যদি সন্ধ্যায় ইমান নিয়ে ঢুকে তো সকালে বাড়ি থেকে ইমান ধ্বংস করে বের হবে। আজকে ঠিক এইরকম একটা সিচুয়েশন চলে আসছে। ভাইরাল কোনো বক্তা না হলে আমরা কি করি না, মাহফিলে আসি না। ওই ভাইরাল বক্তারা তো কিস্সা কাহিনী বলে বেশিরভাগে, ঠিক কিনা? আচ্ছা, আমি যতক্ষণ থেকে বললাম কোনো কিস্সা কাহিনী বলছি? আমার রাসূলের শান বর্ণনা করছি। জানেন রাসূল প্রেমিক কিরকম ছিল? আসুন বেলালের কাহিনী শুনি। আমার নবীর প্রেমিক বেলাল, যাকে আজানের পাখি বলা হয়, ওই বেলাল এমন একজন বেলাল, বেলাল আজান দিলে আরশের মধ্যে যায় বাড়ি খাইতো। বেলাল যখন আজান দিত আমার আল্লাহ বলে আমার প্রেমিক বেলাল আজান দেওয়া শুরু করছে। আমার বেলাল, আমার নবীর প্রেমিক বেলাল এমন একজন প্রেমিক, আমার মায়ার নবীজির ইন্তেকালের পর বেলালকে আর কোনোদিন আজান দিতে দেখা যায় নাই। আমার নবীর প্রেমিক বেলাল শোকের মধ্যে শোকাহত হয়ে গিয়েছে। বেলাল আমার নবীজির প্রেমের মধ্যে প্রেমের বিভোর হয়ে গিয়েছে। বলে ও মদিনাবাসী, ও মদিনাবাসী রে, আমি বেলাল আজান দিলে আমার নবী নামাজ পড়াইতে আসতো। আজকে যদি আমি এখন বেলাল আজান দেই আমার নবী আর কোনোদিন আসবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিব না। যে আজান দেওয়ার পর আমার নবী কোনোদিন মসজিদে নববীর মধ্যে ঢুকবে না, আমার নবী কোনোদিন ইমামতি করবে না, আমি বেলাল ওই আজান আর কোনোদিন দিব না। এবং আমার রাসূলের ওয়াফাতের পর, আমার মায়ার নবীজির ইন্তেকাল মুবারকের পর বেলাল মদিনা ছেড়ে চলে যায়। বেলালকে খুঁজে পাওয়া যায় না। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়, বেলালের কোনো খবর নাই। 6 মাস পর বেলালের স্বপ্নের মধ্যে আমার মায়ার নবীজি হাজির হয়ে গেছে। আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে বেলাল, আমি নবীর কাছে কি তোমার আইতে মন চায় না? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে তো আমার দেখতে মন চায়, কিন্তু আপনি রাসূলকে আমি খুঁজি পাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার ওফাতের পর আপনাকে প্রতিটা মদিনার গলি অলি গলি আমি খুঁজেছি, আমি পাই না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে অনেক খুঁজেছি ইয়া রাসূলুল্লাহ, আমি পাই না। আমি আজান দিলে আপনি রাসূলকে আর আমি মসজিদে নববীর মধ্যে দেখি না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি বেলাল আজান দেওয়া বন্ধ করে দিয়েছি। আমার নবী ডাক দিয়া বলে বেলাল, আসো আসো, আমি রাসূলের সাক্ষাতের জন্য মদিনায় চলে আসো। আমার রাসূলকে দেখার পর আমার রাসূল যখন বেলালের স্বপ্ন থেকে চলে যায়, বেলাল রাসূল প্রেমিক, বেলালের ঘুম ভেঙে যায়। বেলাল চক্ষু খুলে দেখে আবার রাসূল নাই। বেলাল পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারে কেন আমি পাই না ইয়া রাসূলুল্লাহ। বেলাল পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করে, আমার নবী নাই। বেলাল একটা দৌড় দিছে মদিনার দিকে। বেলাল মদিনায় আসছে, মুখটার মধ্যে এভাবে একটা
কাপড় দিয়ে আসছে যেন কেউ তারে চিনতে না পারে, চিনতে পারলেই বেলালকে বলবে আজান দিতে। আমার নবীর প্রেমিক বেলাল, আমার মায়ার নবীজির আশিক বেলাল এবার মদিনায় আসার পর কখনো পাথরের মধ্যে চুমা দেয়, কখনো রাস্তার মধ্যে চুমা দেয়। আমার নবীর প্রেমিক বেলাল অলিতে গলিতে আমার নবীর তালাশ করে, ইয়া রাসূলুল্লাহ আপনারে কেন পাই না, ইয়া হাবিবাল্লাহ আপনারে কেন দেখি না। আমার মায়ার নবীজির বেলাল রাস্তায় যখন চলে কিছু মানুষ পাগল পাগল বলছিল, কিছুক্ষণ পর কিছু মদিনার মুরব্বী যারা আছে তারা বুঝতে পারলো এটা সাধারণ কোনো পাগল নয় রে, এটা সাধারণ কোনো পাগল নয়। এবার একজন আইসা বেলালের মুখের কাপড়টা খুইলা দেখে আজানের পাখি বেলাল মদিনায় ধরা দিছে। আজানের পাখি বেলাল মদিনায় আসছে। এবার পুরা মদিনা, যেমন আমাদের দেশে আমরা বলি ভাইরাল, আমরা কি বলি ভাইরাল, সরাসরি পুরা মদিনা একজন আরেকজনকে বলা বলি শুরু করে দিয়েছে আজানের পাখি বেলাল ধরা দিছে। আরে আজানের পাখি বেলাল মদিনায় চলে আসছে। এই কথা যখন সরাসরি হইল, ছোট্ট ছোট্ট শিশুরা তার মাকে যায় বলছে, মা শুনছো যেই বেলালের আজান আমরা ছোট্টবেলায় শুনতাম, ওই বেলাল নাকি আজকে মদিনায় এসে ধরা দিছে। বলি সুবহান। আমার মায়ার নবীজির আশেক বেলালের খবর শুই না পুরা মদিনাবাসী মসজিদ নববীকে ঘিরাও করে নিছে। এবার আমার নবীর সাহাবীরা আসছে, বলে বেলাল, ও বেলাল তোমাকে কেন আমার নবীর ইন্তেকাল মুবারকের পর দেখা যায় নাই? বেলাল এতদিন কই ছিলা? এবার বেলাল ডাক দিয়া বলে, ও আমার নবীর সাহাবীরা, আমি বেলাল তো কিছুই ছিলাম না রে, আমি বেলালের তো কোনো দাম ছিল না। আমি বেলালের তো আমি বেলালের যে গোলাম বানিয়ে নিয়েছিল সে তো আমি বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতো। আমি আল্লাহ আল্লাহ বলতাম দেখে আমি বেলালের শাস্তি দিত। আমি বেলালে গরম উত্তপ্ত অর্থাৎ গরম বালির মধ্যে আমি বেলালের বুকে পাথর দিয়া শোয়াইয়া রাখতো। তারপরও আমি আল্লাহ আল্লাহ নবী নবী বলা ছাড়ি নাই, তারপরও আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা ছাড়ি নাই। ও বেলাল, এই বেলালের কাহিনী তোমরা শুনতে চাও? যেই নবীর কারণে আমার ধনী আরশে মুআল্লায় চলে যায়, যেই নবীর কারণে আমি ছাদে, আমি কাবা শরীফের ছাদে, আমি কাবা শরীফের ছাদে, আমার কদম ছিল কাবা শরীফের নিচে, যেই নবীর কারণে আমি এত সম্মান পাইলাম, ওই নবীরে আমি পাই না, ওই নবীরে আমি দেখি না, এই নবীরে আমি দেখি না। আর আমি যদি এইখানে থাকতাম তোমরা আমারে আজান দিতে বলতাম, আর যখন আমি আজান দিতাম আমার নবীর শান যখন চলে আসতো, আমার নবীর নাম যখন চলে আসতো রে, ওই সময় আমি বেলালের কলিজাটা যেন ফেটে যাইতো। আমি তো আমার নবীকে না দেখলে থাকতে পারি না। ও আমার নবীর সাহাবী, ও মদিনাবাসী, বলো না আমার নবী কোথায় লুকাই আছে? আমি আমার নবীকে দেখবো, আমি আমার নবীর কাছে যাব। ও বেলাল, আমার নবী তো রওজার মধ্যে আরাম করে, আমার নবী তো রওজার মধ্যে উম্মতি উম্মতি করে। আরে যুবক, তোমরা জানো না আমার নবীর জন্য কেন বেলাল পাগল? বেলাল আমার নবীর জন্য কেন পাগল? আমার নবী এতটাই সুন্দর। আরে যেই বেলাল আমার নবীর কারণে বেলাল, যে আবু বকর আমার নবীর কারণে আবু বকর, যে উমর আমার নবীর কারণে উমর, যে আলী আমার নবীর কারণে আলী, ওরা তো আমার নবীকে ছাড়া বাঁচবে না। আমার রাসূলের ইন্তেকাল মুবারকের পর সাহাবীরা শোকাহত হয়ে গিয়েছে, সাহাবীরা পাগলের মতো হয়ে গিয়েছে, সাহাবীরা এতিম, আমার নবীরে না পাইয়া সাহাবীরা এতিম। সাহাবীরা আমার নবীরে কখনো হুজরা মুবারকের মধ্যে যাইয়া তালাশ করতো, দেখে আমার রাসূল আর বের হয় না। ও আমার যুবক, আজকে আমরা রাসূলকে ভালোবাসলে দলিল লাগে, আজকে আমরা নবীকে মহব্বত করলে দলিল লাগে। আমার নবীর সাহাবীরা কখনো দলিল খোঁজে নাই, আমার নবীর সাহাবীরা কখনো আমার নবীকে ভালোবাসার জন্য দলিল খোঁজে নাই। আমার নবী এত সুন্দর।